অনেক দিন আগে আফ্রিকাতে একটা কৃষক ছিল। সে খুবই পরিতৃপ্ত ছিল এবং সুখী ছিল। সে সুখী ছিল কারণ তার যা ছিল তা নিয়ে সে সন্তুষ্ট ছিল, আবার সে সন্তুষ্ট ছিল কারণ তার আসলে একটা খামার বাড়ি ছিল। তো মানে তার খামার বাড়ির ভিতরে যে জিনিসটা ছিল, বিশাল একটা সুন্দর খামার বাড়ি, মাঝখান দিয়ে একটা বয়ে যাওয়া নদী, তার কিছু ঘোড়া ছিল, কিছু গাধা ছিল, সুন্দর একটা পরিবার। সে মানে মাঠে অনেক কিছু রোপণ করতো, সেখান থেকে ফসল ফলতো, তার পশু ছিল, মোটামুটি তার একটা সুখী মানে সুন্দর একটা জীবন ছিল। তো হঠাৎ করে হলো কি, মানে একজন বিশেষজ্ঞ লোক, বিজ্ঞ লোক শহর থেকে আসলো গ্রামে, এসে তাকে বলল যে দেখো, এই দেখো আমার হাতে এই যে জিনিসটা আছে, এটা কি দেখতেছো? ও বললো যে হ্যাঁ দেখতেছি। এটা কি? তো বললো যে এটা একটা হীরা। তো এরকম ছোট্ট একটা হীরা যদি তোমার থাকে, তাহলে এইটার যে প্রাইস, তা দিয়ে তুমি এই পুরো শহরের মতো একটা শহর কিনতে পারবা। আর যদি আমার হাতের মতো এরকম বড় একটা হীরা তোমার কাছে থাকে, তাহলে তুমি সম্ভবত একটা দেশ কিনে নিতে পারবা। তো এইটা বলে ওই লোকটা চলে গেল। সে মানে সাডেন ওই গ্রামে ঘুরতে আসছিল, তো তার ঘোরা শেষ, অনেকগুলো মানুষের সাথে কথা বললো, তার মধ্যে এই খামারি একটা লোক। তো ওই লোকটা তো চলে গেলই, কিন্তু এই খামারির হলো কি, এরা রাতে ঘুম আসতেছে না, সারা দিন চিন্তা করতেছে যে ঠিক আছে, এত মানে এ আগে যে সুখীটা ছিল এখন আর সে সুখী নাই। তো চিন্তা করতেছে যে এতটুকু একটা হীরা যদি আমি পাই, তাইলে আমি এই শহরের মালিক হব, হোয়ারাস আমার আছে একটা খামার বাড়ি। তো তার মনে ওই জিনিসটা সারা দিন চিন্তা করতে থাকলো যে কিভাবে আমি একটা শহরের মালিক হব, কিভাবে একটা দেশের মালিক হতে পারি, কিভাবে আমি হীরাটা পাবো। তো এই চিন্তা করতে 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 এক পর্যায়ে কী হলো, সে মানে খুব দ্রুত কয়েকদিনের মধ্যে সে ওই মানে খামার বাড়িটা বিক্রি করে দিল। তার পরিবারের সবাইকে একটা নিরাপদ জায়গায় রেখে সে আফ্রিকা থেকে বের হয়ে আসলো ইউরোপের দিকে। কারণ ওই যে লোকটা হীরা নিয়ে আসছিল, সে ছিল একটা ইউরোপিয়ান। তো সে ইউরোপে আসলো হীরা খুঁজতে। সে অনেকগুলা দেশে গেল, ইতালিতে গেল, ফ্রান্সে গেল, অনেকগুলা দেশ ঘুরে সে কোথাও হীরা না পেয়ে পরে আর সেই লোকটার খোঁজ পাওয়া যায় নাই। সম্ভবত সে আত্মহত্যা করে মারা গেছে। অন দ্য মেইন টাইম, ওই যে খামার বাড়িটা যেই লোকটা কিনছিল, সে ছিল একটা ইউরোপিয়ান। তো সে কি করলো, সে ওই খামার বাড়িতে মানে খুব সকালে সে তার গাধাকে পানি খাওয়াচ্ছিল ওই নদীতে। তো দূরে দেখলো যে একটা পাথরের উপরে সূর্যের আলো পড়তেছে, সূর্যের আলো পড়ে ওটাকে মানে বিকিরিত হয়ে রংধনুর মতো অনেকগুলা 6-7টা রঙের একটা বিস্তৃত আভা দেখা যাচ্ছে। তো সে চিন্তা করলো যে ঠিক আছে, আমি নদীর ওই পাশে যাই, ওই পাথরটা নিয়ে আসি, আমার বাসার যে টেবিলটা আছে ওই টেবিলের উপরে যদি এটা রাখি, এটা দেখতে খুবই সুন্দর লাগবে। যেরকম চিন্তা সেরকম কাজ, ও পাথরটা নিয়ে আসলো, ওর টেবিলের উপরে রাখলো। বেশ কিছুদিন পরে ওই যে লোকটা আসছিল ইউরোপ থেকে, সে আবার ওই খামারির ওখানে আসলো এবং এসে ওই পাথরটা দেখে সে খুবই অবাক হলো যে এই পাথরটা তুমি কোথায় পেয়েছো? তো বললো যে নদীর ধারে ওখানে পাইছি, ওখানে তো আরও অনেক এরকম পাথর আছে। তো ওরা দুইজন অ্যাজ ইউজুয়াল গেল, ওখানে পাথরগুলো দেখলো, দেখার পরে ওরা ওই পাথরটা পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখলো যে এটা আসল হীরা। সো যেই হীরাটার জন্য একজন মানে তার জীবন যৌবন সব কিছু দিয়ে দিল, সে বাসা থেকে মানে ভিটে মাটি সব কিছু ছেড়ে অন্য কোথাও চলে গেল, এবং তার ভিটাতেই আসলে ওই হীরাটা ছিল, তার আয়ত্তের ভিতরেই। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা অনেক সময় মানে মানে বাইরে সুখ খুঁজতে চাই, কিন্তু আসল সুখটা হচ্ছে আমাদের নিজেদের মানে সারাউন্ডিংসের ভিতরে আমাদের যা জিনিসগুলো আছে, আমাদের ভিতরে যেই জিনিসগুলো আছে বা আমাদের আশেপাশে যেই জিনিসগুলো আছে, সেইটাতে আমরা কিভাবে মানে আরও ভালো বেটার ইউটিলাইজ করতে পারি, এটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে নদীর ওই পাশের যে ঘাসটা আছে সেই ঘাসটা বেশি সবুজ, আমি যেটা দেখতে পাচ্ছি না বা দূর থেকে যেটা দেখছি সেটা আরও সুন্দর, আরও প্রাঞ্জল, আরও জীবন্ত। বাট দ্য থিং ইজ, আমরা যেই লাইফটা লিড করতেছি, আমরা যেই জায়গায় আসি, সেই জায়গাটা কিন্তু আমাদের ওই যে দূরে যে দেখা যাচ্ছে তার থেকে বেশি সুন্দর হতে পারে। আমি এখন বর্তমানে লন্ডনে আছি, আমি অনেক মানুষকে দেখছি যারা এখানে এসে এত পরিশ্রম করে, এর অর্ধেক পরিশ্রমও যদি তারা বাংলাদেশে করতো, তাইলে এখানে যে জীবনযাপনটা করতেছে তার থেকে বেটার জীবনযাপন করতে পারতো। সো আপনার আশেপাশে যেটা আছে সেটা নিয়ে সুখী থাকুন, আপনার সারাউন্ডিংসে যেটা আছে সেটা নিয়ে ভালো থাকুন। কখনো আরেকজন কি বললো বা আরও ভালো থাকার জন্য নিজের যেটা আছে সেটা কখনো বিসর্জন দিবেন না। থ্যাংক ইউ সো মাচ।